হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস ছবিটি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় একেবারে, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের পিছনে ফ্রেম ব্যবহার করা যায় এবং ইরেজার দিয়ে যে কোনো কাজ করা যায়। আমরা ক্যানভার মাধ্যমে এই কাজটি আজকে শিখব। তো আমরা সেই জন্য প্রথমে ক্যানভাতে লগ ইন করতে হবে। আমি ক্যানভার আরো কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়েছি, আপনারা সেগুলো দেখেছেন, সেগুলি দেখতে পারেন। ক্যানভার বিস্তারিত সেখানে আছে। তো এটা একটি ওর ইন্ডিভিজুয়াল একটা ভিডিও করতেছি, যেটার মধ্যে এই ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি দেখাবো। তো সেজন্য আপনাকে যেতে হবে প্রথমে ক্যানভাতে। আর ক্যানভাতে আপনাকে লগ ইন করতে হলে প্রথমে একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করে ক্যানভাতে আপনি লগ ইন করতে পারবেন। তো আমার লগ ইন করা আছে, সেই জন্য আমি ডিরেক্ট এখান থেকে যাচ্ছি। প্রথমে গুগলে আপনি লিখবেন ক্যানভা, তারপর হচ্ছে এখানে যাবেন। এই যে দেখেন ক্যানভা লগ ইন হয়ে গেছে। এখানে ক্যানভা আগে থেকেই লগ ইন করা ছিল, সেই কারণে এই জিমেল এর মধ্যে আরেকটি জিমেল অ্যাড্রেস হলেই আপনি ক্যানভাতে লগ ইন করতে পারবেন, আর কিছুই দরকার নেই। তো আমরা ক্যানভাতে আসলাম, আসার পর আমরা যাব ফটো সাইজে। ফটো সাইজে যদি যাই, কাস্টম ফটো সাইজ, তো এখানে গেলে এখানে আমার কিছু প্রিভিয়াস কিছু সাইজ আছে। আপনি চাইলে এখানে সাইজ দিয়ে দিতে পারেন, হাইট উইডথ দিয়ে। তারপর এখানে পিক্সেল বা মিলিমিটার, সেন্টিমিটার, যে কোনো কিছু দিয়ে আপনি ছবি এখানে সাইজ করতে পারবেন। তো আমরা এখানে ইউটিউব থাম্বনেইল এর যে সাইজ, সেই সাইজটা এখানে দিয়ে দিচ্ছি 1280x720। তো এই সাইজটা এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্টের পরে আমরা হচ্ছে এখানে একটি ইমেজ নিয়ে আসবো, যে ইমেজটিতে আমরা বেসিক্যালি কাজ করতে যাচ্ছি। তো আমরা এখানে আপলোডে যাব। আপলোডে গিয়ে আমাদের যে ইমেজ আপলোড করা আছে সেখান থেকে একটি ইমেজ এখানে নিয়ে আসবো, অথবা আপনি আপনার পিসি থেকে ব্রাউজ করে, যে আপলোড ফাইলে গিয়ে পিসি থেকে ব্রাউজ করে এখানে আপনি ইমেজ নিয়ে আসতে পারেন, যদি আপনার পিসির মধ্যে যেখানে ইমেজ আছে সেখান থেকে। তো আমরা সেটা করব না, আমাদের পিসিতে যে ইমেজ আছে সেখান থেকে একটা ইমেজ নিব। আমরা এই ইমেজটা নিলাম, ঠিক আছে। আমরা এই ইমেজটা এখানে নিলাম। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এই ইমেজটার পিছনে দেখেন একটি গাড়ি আছে, তো এই গাড়ির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো আমরা ইমেজটা এখানে বড় করলাম, বড় করার পরে তো এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব প্রথমে, পরে আবার একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো সেই জন্য প্রথমে ইমেজটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা হচ্ছে এই যে এডিট এখানে গেলাম। এডিটে যাওয়ার পরে দেখেন এখানে কি আসছে, এই যে আসছে বিজি রিমুভার, ঠিক আছে। বিজি রিমুভার আসছে। আমরা এডিটে যাওয়ার পরে আসছে বিজি রিমুভার। আপনি ইরেজার দিয়ে এডিটে গেলে এটা আসবে বিজি রিমুভার, যেটা আসছে এটার উপরে ক্লিক করলাম। এই যে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি কি করতে যাচ্ছেন, আপনি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ হয়েছে সেখানে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, অথবা এই যে ম্যাজিক ইরেজার আছে, এই ম্যাজিক ইরেজার দিয়ে আপনি যদি ওই ইমেজের কোথাও থেকে কোনো কিছু আটকে থাকে, যে এখানে একটি কালো দাগ আছে বা কিছু, আপনি কিন্তু সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো দিয়ে মুছে ফেলতে পারবেন এই ব্রাশ দিয়ে। তো আমরা এটা ক্লিয়ার করি, যেটা করলাম এই ব্রাশ দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন, এভাবে মুছে দিতে পারবেন, বা এখানে অন্য কিছু যদি দিতে চান সেগুলো এভাবে দিতে পারবেন। তো আমরা এই ব্রাশ দিয়ে এটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে আমরা হচ্ছে এটার একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, অন্য একটা ব্যাকগ্রাউন্ড এটার পিছনে আমরা ইউজ করব। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো এখান থেকে এক্সিট করে এক একটা করে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখানে দেখবেন নিচে আমরা সেজন্য এই যে ব্যাকগ্রাউন্ডে যাব। তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এর অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এর যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। তো আমরা উপর থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং এই ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এই যে একইভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারেন। এই যে এগুলি সব ফ্রি আছে, এখানে ফ্রি। এগুলি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ব্যবহার করে আপনার কাজ চালিয়ে নিতে পারেন। ধরেন এটা একটা ক্লাসরুমের, আমি দাঁড়িয়ে আছি পিছনে ক্লাসরুম, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে। তো এটা খুবই রিয়েলিস্টিক এবং একদম অরিজিনাল হবে। এবং এখন এই ছবিটি আপনি কি করে ডাউনলোড করবেন, এখানে আরো অনেক অপশন আছে, আপনারা সেগুলি এক একটা দেখে নিন। আর এখানে অ্যানিমেশন আছে, পজিশন আছে, সবকিছু অনেক কিছু করা যায়। আমি আর অন্য একটা ভিডিওতে এই অ্যানিমেশনের কাজ দেখাবো। তো
তো আজকে আমরা এই ছবিটা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এটা এখন আমরা এখান থেকে ডাউনলোড কি করে করতে পারি। তো ছবিটা সিলেক্ট করার পরে আপনি এই শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করলে দেখেন যে নিচে ডাউনলোড অপশন আছে। তো ঠিক আছে, আমরা ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোডে ক্লিক করে দেখেন এখানে ফরম্যাট আছে, কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন। এখানে আছে পিএনজি আছে, জেপিজি আছে, যে কোনো ফরম্যাট আপনি এখানে, পিডিএফ আছে স্ট্যান্ডার্ড। আমরা পিএনজি তে যদি ডাউনলোড করি তাহলে এটা সিলেক্ট করার পরে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন যে এটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে গেছে, যে ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোডটা একটু দেখে আসি, যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, কি সুন্দর, একদম একদম রিয়েলিস্টিক হয়েছে। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে এবং যে কোনো সমাধান পেতে আমাদের সাথে থাকুন। আপনার কমেন্টস এবং শেয়ার আমাদের কাছে খুবই মূল্যবান। আমাদের ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন।